हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। तो এখন বাজে রাত 12:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সারাদিন ব্লগ শুরু করিনি, ইচ্ছে করেই ব্লগটা শুরু করিনি, কারণ মায়ের সাথে একটু তর্ক হচ্ছিল, তার জন্য রেগে গিয়ে আর ব্লগ শুরু করিনি। আর তর্কটা কি নিয়ে হচ্ছিল, আমার ছেলে পড়ে গিয়েছিল, তো ও পড়ে গেছে, ওই জন্য নাকি সেটা আমার দোষ। ও খেলতে খেলতে পড়ে গেছে, সেটা নাকি আমার দোষ, আমি খেয়াল রাখতে পারিনি, তার জন্য পড়ে গেছে। তো ওই নিয়ে মায়ের সাথে একটু তর্ক হচ্ছিল। ছেলে না ঘুমালে সেটাও আমার দোষ, না খেতে চাইলে সেটাও আমার দোষ, সব দোষ এই নন্দ ঘোষের। তো যাই হোক, এই নিয়ে তর্ক হচ্ছিল, তো ওই জন্য আর রেগে মেগে ব্লগ শুরু করিনি। তো মা দেখি সন্ধেবেলা জিজ্ঞাসা করছে, কিরে ব্লগ ছাড়বি না? আমি বলছি না, আমি আর ভিডিও বানাবো না, তোমাদের সবার অসুবিধা হচ্ছে, তোমরা আমি নাকি ভালোভাবে তোমার নাতির খেয়াল রাখছি না, তো এখন থেকে আর ব্লগ বানাবো না, আজকে দিয়ে বন্ধ করে দিলাম। তো মা বলে, ওই তো শিখলি জীবনে, শুধু রাগ আর তেজ, ভালো কিছু তো শিখতে পারলি না। তো তারপরে ভাবলাম যে ঠিকই তো বলছে, রেগে গিয়ে ব্লগটা কেন বন্ধ করে দেবো। তো তার জন্য সন্ধ্যেবেলা শুরু করিনি, যেহেতু সন্ধ্যেবেলা বলেছে, তো ছেলেকে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর তারপরে এখন থেকে শুরু করছি। আর বাবা তো এখনো বাড়ি আসেনি, ভাইও আসেনি, তো দেখি ওরা কখন আসে। তো দেখতে থাকুক আমরা এখন থেকে কি করছি। ওই দেখো ভাই চলেও এসছে বলতে না বলতে। হ্যাঁ বল। এই যে দেখো ভিডিও, এই যে আমার বন্টু, আর ওই যে বাবা। তো দেখতে থাকো এখন থেকে আমরা ঘুমানোর আগে পর্যন্ত কি করছি। আর এই দেখো সকালবেলা চা খাওয়ার জন্য বাবা বিস্কুট নিয়ে এসছে, আর এদিকে এই যে একটা চাল ভাজার প্যাকেট নিয়ে এসছে। কালকে সকালে চা খাওয়াটা কিন্তু জমে যাবে আমাদের। কেন? এই যে চাল ভাজা এনেছে তার জন্য। চাল ভাজা, আমি সুগার ফ্রি বিস্কুট ভালো খাই। আমার সুগার ফ্রি বিস্কুট দিয়ে দুধ চা খেতে ভালো লাগে, লাল চা। আমার মিষ্টি বেশি দিয়ে লাল চা খেতে খুব ভালো লাগে। আমি সুগার ফ্রি বিস্কুট দিয়ে সবসময় লাল চা, যে কোনো চা হলেই ভালো আমার। আমিও সুগার ফ্রি বিস্কুট দিয়ে দুধ চাটা ভালো খাই, কিন্তু লাল চাটা না। কিন্তু আমাদের ঘরে দুধ চা করাই হয় না, শখ করে হয়তো কখনো কখনো করা হয়, যেহেতু কেউ পছন্দ করে না। বাবার বিশেষ করে গ্যাসের প্রবলেম বলে। হ্যাঁ, বাবার গ্যাসের সমস্যা, ওই জন্য দুধ চাটা করাই হয় না আমাদের ঘরে। খুব শখ করে কখনো যদি করে খাই আর কি, শখ করেই করে খাই দুধ চা। তো চল কাল সকালেই আমরা চাটা শখ করে বানিয়ে খাই। না, সকালে হবে না, তাহলে বেলার দিকে। একদম সকালবেলায় দুধ চা খেলে সত্যি গ্যাস হয় রে। আমিও তো বাড়িতে নষ্ট হয়ে যাবে। আরো কালকে কি বার বলতো? মঙ্গলবার। কালকে আমাদের ঘরে মাছ হবে, গ্যাস হলে আবার সমস্যা না। একদিন পরে আবার মাছ হচ্ছে, সপ্তাহে 4 দিন নিরামিষ। বল, কালকে মাছ দিয়ে ভাত খাও। তবে আজকে তো সয়াবিন তরকারিটা খুব সুন্দর হয়েছে। আমি তো ভাতই খাইনি, কি করে বলবো। বোন সারাদিনে আজকে ভাত খাইনি, দেখো ওর নাক মুখ গুলো কিরকম শুকিয়ে গেছে। হাসছিস কেন? সত্যি তো ভাত খাইনি, কিন্তু রাত্রেবেলা দোকানে গিয়ে খিদে পেয়েছিল, 2টো পকোড়া খেয়েছি, একটা বেগুনি খেয়েছি, ভাত খাইনি আজকে। আহারে, বস ভাত খেতে দি। আর এই দেখো ভাই দোকান থেকে এসেই কেন জানি না ব্রাশ করতে শুরু করে দিল। এখনো খাওয়া হয়নি, মানুষ খাওয়ার পরে ব্রাশ করে ঘুমায়, আর ও দেখি খাওয়ার আগেই ব্রাশ করা শুরু করে দিয়েছে। সারাদিন দোকানে বসে খেয়েছি, তুমি তো দাঁতে রেগে আছে। তো সেটা তুই ভাতটা খেয়ে তারপরে করতে পারতিস। বাদ বাকি ময়লাগুলো সব পেটে চলে যাবে, তুমি ব্রাশটা করে নিচ্ছি, এত পেটে না যায় ময়লা। বাবা। আর এই দেখো ভাই এখন স্নান করে এসছে, কিছু বললেই শুধু গাল ভরা হাসি, কোনো কথা বলে না আমার ভাই। তাকাই দিকে, আহারি কি নিষ্পাপ, কি ইনোসেন্ট, যা তর্ক করে না আমাদের সাথে, দেখে এরকম ইনোসেন্ট ইনোসেন্ট মনে হচ্ছে। আহারে, দে দে ভাত দে, ভাত দে। দাঁড়া বাবা আসুক তারপরে খাবো। অনেক টাইম লাগবে, ভাত দিয়ে দাও। অনেক টাইম লাগবে না, আমি 12:30টার সময় ব্লগটা শুরু করেছি, তোরা তখনই চলে এসছিস। তো এই সবে 10-15 মিনিট মতো হয়েছে এসছিস। একটু ওয়েট কর, বাবা আসুক, সবাই মিলে একসাথে খাবো।
তুই ততক্ষণ একটু ফোনটা দেখ, ঠিক আছে? ঠিক আছে। আহারে ওরে ইনোসেন্ট, ও কিন্তু লজ্জা পাচ্ছে এখনো, ওকে ইনোসেন্ট বললাম বলে। আরো ভোট দিয়েছে ওটা দেখালো। ও কিন্তু ভীষণই ছোট আমাদের থেকে, শুধু ভাব দেখাবে বড়দের মতো, জানো তো? ও কিন্তু খুবই ছোট আমার থেকে, বোনের থেকে, আমার থেকে তো প্রায় 5 বছরের ছোট। খুব কষ্ট হয়ে গেছে ওরও, জানো? আমার ভাইও কিন্তু ভীষণ কষ্ট করে। আগে একটু আড্ডা ফাড্ডা মারতো, কিন্তু এখন আর একটু আড্ডা মারারও সময় পায় না, সারাক্ষণই দোকানে ব্যস্ত। রাত 3টের সময় উঠে কখনো যায়, কখনো আবার সকাল 6টার মধ্যে দোকানে চলে যায়। খুব পরিশ্রম করে আমার ভাই। আহারে কি ইনোসেন্ট। বাবা হাত মুখ ধুয়ে এসে এই যে সন্ধ্যা করছে, আর আমাদের ঠাকুরকে তো বিশ্রাম দিয়ে দিয়েছে। তো আমরা এখন সবাই ভাত খেতে বসে গেছি। বোন এখনো আসেনি আর আমিও বসিনি। আমি একটু তোমাদের সাথে শেয়ার করে তারপরে বসবো খেতে। আর আজকে এই যে সয়াবিন তরকারি, তারপরে কুদলি আর আলু দিয়ে ভাজি হয়েছিল, আর তারপরে এই যে ডাল। আর রাতে আমরা জল দেওয়া ভাতই খাই গরমের দিনগুলোতে। দেখো সারাদিন ভাত খাইনি, আর এখন এসে রাত্রেবেলা এইটুকু ভাত নিয়েছে। দোকানে বসে খেয়ে এসছে, পকোড়া চপ এগুলো খেয়ে এসছে, এখন তো পেট ভরাই থাকবে। বলো চপ নেই? না চপ নেই। পকোড়া খাবি? না, একটু খাবে না। একটা না, দেখো কতটুকু ভাত নিয়েছে। ওর নাকি খেতে ইচ্ছে করছে না। আর এই যে আমি আর ভাই একটু পকোড়া নিয়ে নিচ্ছি, ভাত খাবো। বাবা মায়ের তো নিরামিষ, তো আমরা বাবা মায়ের সাথে ছোঁয়াটা লাগাবো না। তো আমরা ভাতটা খেয়ে নিই। তো ফাইনালি আমাদের রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর দেখবে ঘড়ির কাঁটায় এখন কটা বাজে। এই দেখো 2টো বাজতে 5 মিনিট বাকি আছে রাত। তো এখন সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর এখন বাবা 5 মিনিট বসবে, কারণ খেয়ে উঠে তো সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে নেই, ওই জন্য 5 মিনিট বসবে। তারপরে বাবার কি ওষুধ খাওয়ার আছে, ওই ওষুধ খাবে, তারপরে ঘুমাতে যাবে। আর একটা মানুষ তো শুয়ে পড়লেই সাথে সাথে ঘুমিয়ে পড়ে না, তো ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 বেজে যাবে। তারপর আবার সেই সকালবেলা তাড়াতাড়ি 7টার মধ্যে উঠে যাবে। বোন তো খেয়ে উঠেই সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, কারণ ও ভীষণ ক্লান্ত। 5 মিনিট আর বসার টাইম পায়নি, কিন্তু বাবা 5 মিনিট বসে একটু খবর দেখে, তারপরে ঘুমায়। বাবা তো সারাদিন বসার টাইম পায় না, তো এই রাত্রেবেলা দোকান থেকে এসে ভাত ছাত খেয়ে তারপর 5 মিনিট বসে একটু খবর টবর দেখে। তো সারাদিন তো আর টিভির কাছে বসতেও পারে না। তো কালকে আবার ভোটের রেজাল্ট, তো বাবা ওই জন্য বসে বসে খবর দেখছে। আর এবার আমি ঘুমিয়ে পড়বো, বাবা কখন ঘুমাবে জানি না। আর ভাইও শুয়ে পড়েছে গিয়ে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না, এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে বসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।